বাড়িয়ে দিয়েছে তাদের রিচার্জের দাম, যার ফলে কিন্তু মোবাইল চালু রাখার জন্য অনেক টাকা খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং সমস্ত রিচার্জের দাম ঠিক রেখে একমাত্র বিএসএনএল এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে। তাই অনেকেই কিন্তু আমার আপনাদের মতনই বিএসএনএল পোর্ট করতে চাচ্ছেন, এবং তাদের সিমও, যাদের যে সিম জিও, এয়ারটেল এবং ভিআই, তাদের সিমও কিন্তু বিএসএনএল এর সিম নিতে চাইছেন, সেই সিমগুলোকে পোর্ট করে। আবার অনেকে নতুন করেও বিএসএনএল সিম নিতে চাইছেন। কিন্তু এই ক্ষেত্রে একটি কথা জানিয়ে রাখা দরকার যে নিয়ম একটা চালু করা হয়েছে, সেই নিয়ম একমাত্র যদি মেনে চলেন তাহলেই কিন্তু আপনি একমাত্র ঠিকঠাক করে পোর্ট করতে পারবেন সিম। আমরা জানবো যে কিভাবে আমরা সঠিক নিয়মে বিএসএনএল সিমে পোর্ট করতে পারবো খুব কম সময়ে এবং কম খরচে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে নতুন যে টেলিকম অপারেটর পরিবর্তিত হওয়ার জন্য 7 দিন লক ইন পিরিয়ডে থাকতে হবে। অর্থাৎ আবেদন করার পর 7 দিন পরেই তা পোর্টিং হওয়ার সম্ভাব্য। আর আপনার যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে তা 15 থেকে 30 দিনেই তা অ্যাক্টিভ হয়ে যাবে মোবাইল নাম্বার। এবার আমরা জানবো যে কিভাবে আমরা পোর্ট করব। প্রথমে 1900 এই নাম্বারে একটি এসএমএস পাঠান, 1900। এসএমএস এ লিখতে হবে পোর্ট। পোর্ট লেখাটি কিন্তু ক্যাপিটাল লেটারে হবে, PORT। তারপর একটি স্পেস দিতে হবে। তারপর লিখুন 10 ডিজিটের মোবাইল নাম্বার। জম্মু কাশ্মীর থেকে যদি আপনারা কেউ থেকে থাকেন, তারা যদি আবেদন করেন, তারা এই 1900 এই নাম্বারে ফোন করতে হবে। এসএমএস পাঠানোর পর একটি কোড আসবে, যেটা কিনা কোম্পানির সার্ভিস সেন্টারে কিন্তু দেখাতে হবে। এবার আপনাকে বিএসএনএল সার্ভিস সেন্টারে নতুন সিম দিয়ে নিয়ে নিতে হবে। এখানে কেওয়াইসির জন্য আধার কার্ড, ছবি এবং বায়োমেট্রিক তথ্য দিতে হবে। তারপর সিমের যত দাম, সে দামটা আপনাদের দিতে হবে। সমস্ত প্রক্রিয়া হয়ে গেলে কিন্তু চালু হয়ে যাবে বিএসএনএল কানেকশন। এবং এই বিএসএনএল কানেকশন হওয়ার পর কি কি সুবিধা হবে এবং কি কি অসুবিধা হবে, আসুন আপনাদেরকে জানিয়ে দিই। বিএসএনএল সিম নেওয়ার বেশ কিছু কিন্তু সুবিধা রয়েছে। সুবিধা হলো যে এটা অনেক বেশি কম খরচ করতে হয় অন্যান্য যে সমস্ত কানেকশন আছে, যেমন এয়ারটেল, ভোডাফোন, জিও, আইডিয়া, এইসবের তুলনায় অনেকটাই সস্তা বিএসএনএল। 28 দিন, 30 দিন, 84 দিন অথবা 365 দিন যে কোনো ভ্যালিডিটি রিচার্জ করাতে পারবেন কম দামে। মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেইলি 1 জিবি ডেটা, 1.5 জিবি অথবা 2 জিবি ডেটাও। সুবিধার সঙ্গে কিন্তু কিছু অসুবিধাও রয়েছে, কারণ এই বিএসএনএল নেটওয়ার্ক ভীষণ দুর্বল। 5Gর অভাব রয়েছে। আমরা এই মুহূর্তে সকলেই 5G নেটওয়ার্ক চালু রেখে এখন আবার নতুন করে বিএসএনএল 4G নেটওয়ার্ক চালু করার জন্য কিন্তু একটু হলেও আমাদেরকে অসুবিধায় পড়তে হবে। এই নেটওয়ার্ক নিয়ে গ্রাহকরা প্রায়শই অভিযোগ করেন। তাছাড়া জিও, এয়ারটেল 5G শুরু করে দিলেও বিএসএনএলটা কিন্তু এখনো পুরো এলাকাতেই 5G শুরু করতে পারেনি। তবে পরিষেবা উন্নত করার জন্য তারা যাবতীয় কিন্তু পরিকল্পনা করে যাচ্ছেন।